বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা হওয়া এবং একজন শিক্ষার্থীকে জবাই করার হুমকি দেওয়া, যখন সে জিডি করতে গেছে, জিডি করতে যাওয়ার পরে থানায় ওসির সামনে মব তৈরি করে ছাত্রদলের সন্ত্রাসী কর্তৃক হামলা করা। তো সে হামলার আজকে এখন পর্যন্ত প্রায় 16 থেকে 17 দিন পার করছি। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে নাই। আমরা যারা হামলার সাথে জড়িত ছিল তাদের প্রত্যেকের তালিকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দিয়েছে, একদম ড্রাইভে করে ফোল্ডার করে ডিটেলস, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে নাই। আমরা যখন মিটিং করেছিলাম এর আগে, তখন আমাদেরকে কমিটমেন্ট দিয়েছিল এই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা আইনগত এবং প্রশাসনিক দুই ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। তো আমরা দেখতে চাই যদি তারা এই ধরনের ব্যবস্থা গ্রহণ না করে, শিক্ষার্থীদেরকে নিয়ে সাথে নিয়ে আমরা আমাদের আন্দোলন গড়ে তুলবো এবং এই সন্ত্রাসীদেরকে বহিষ্কার করার জন্য এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য যা করা দরকার সেটা আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা যৌক্তিক আন্দোলন গড়ে তুলবো। তো আমরা আশা করবো বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে 0 টলারেন্স নীতি ঘোষণা করবে, কারণ এই সন্ত্রাসীরা এটা খুবই অ্যালার্মিং। এই সন্ত্রাসীরা আমার ভাইকে হামলা করার পরে, আমার বন্ধুর উপর হামলা করার পরে, আগে আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে যেভাবে উল্লাস করতে দেখতাম, একই সাথে এখন ছাত্র দলের এই সন্ত্রাসীরা আবার উল্লাস করছে। তারা মনে করছে তারা এখন ক্ষমতায় আছে, ক্ষমতায় থেকে কাউকে মারা যায়, মারলেও তার কোনো ধরনের শাস্তি হবে না। তো সেই ধরনের কেউ যদি ভেবে থাকে সে ভুল করতেছে। এই সন্ত্রাসী যারা আছে, যারা হামলার সাথে জড়িত আছে, শাহবাগ থানায় ওসির সামনে এবং থানায় যারা ডাকসু নেতৃত্বের উপর হামলা করেছে, শিক্ষার্থীদের উপর হামলা করেছে, এই সকল সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং সেই বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবারও যাব এবং শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা যৌক্তিক আন্দোলনের মাধ্যমে এই সন্ত্রাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বাধ্য করব।